বিছানার দুই দিকেই পুরুষ রোগী, এক পাশে কোনো মতে কাপড়টা নিয়ে চিকিৎসা নিচ্ছেন কাশীপুরের নার্গিস আক্তার। এটি বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চিত্র। 100 শয্যার এই হাসপাতালে আলাদা ইউনিট না থাকায় একই কক্ষে পাশাপাশি বেডে চিকিৎসা নিতে হচ্ছে নারী ও পুরুষদের। ফলে অসুস্থতার সঙ্গে যোগ হয়েছে চরম সামাজিক অস্বস্তি। নারী পুরুষ একসাথে চললে তো ভালো না, লজ্জা লাগে না? সরকার দৃষ্টি রাখতো যে একটা মহিলা পুরুষ আলাদা ট্রিটমেন্ট দেওয়ার জন্য, তাহলে আমরা অনেক খুশি হইতাম। জায়গা সংকীর্ণতা হয়তো আছে, যার জন্যই সম্ভবত তারা নারী পুরুষ এক জায়গায় দিচ্ছে। ফ্লোরের যে অবস্থা তাদের তো ফ্লোরে থাকা যাচ্ছে না, যার কারণে আমরা এক বেডে 2 জন আছি। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে 1910 সালে প্রতিষ্ঠিত জেনারেল হাসপাতালটি 200 শয্যায় উন্নীত করার কথা থাকলেও তা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। অন্যদিকে 1968 সালে প্রতিষ্ঠিত সেবাচিমের ডায়রিয়া ওয়ার্ড না থাকায় সব চাপ এসে পড়েছে এখানে। মাত্র 4 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী থাকছেন 20 থেকে 25 জন। প্রতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত এই রোগের প্রকোপ তীব্র হয়। মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত রোগী বেশি থাকে। রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের আসলে হিমশিম খেতে হয়। জায়গার স্বল্পতা, আমাদের দেখা যায় অনেক রোগী হলে আমাদের ফ্লোরে দিতে হয়, সেক্ষেত্রে তো আমাদের একটু কাজ করতে অসুবিধা হয়। এদিকে মাঝপথে আটকে আছে হাসপাতালটির অবকাঠামো নির্মাণ। ফলে বাধ্য হয়েই টিনশেড ভবনে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। তাঁবুটা নিয়ে আমরা রোগীদেরকে সেবা দিয়েছি। আশা করি আমরা যে কোনো আপৎকালীন অবস্থার জন্য আমরা আশা করি আমরা সমাধান করতে পারবো। হাসপাতালের তথ্যমতে গত 5 বছরে জেনারেল হাসপাতাল থেকে 50,000 মানুষ ডায়রিয়া রোগের চিকিৎসা নিয়েছেন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।